কি করছো? আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আরে আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। এই নাও দা ঠাকুর, তোমার পুরোহিত ঠাকুর। রাধে গোবিন্দ, এ কি ধরনের আশ্চর্য কথা! আমি তোমার দাদা বাবুর পুরুষ ঠাকুর হব কেন? আর কেন আমাকে এখানে ধরে এনেছো জানো? আমি কি কার্য সম্পাদন করতে গায়ে এসেছি? যজ্ঞেশ্বর বাবু যদি জানতে পারেন তাহলে তো অনেক কথা তো বললেন, এবার আবার প্রণাম গ্রহণ করুন। ছোকরা নমস্কার হচ্ছে, ওদিকে লগ্ন যদি বয়ে যায় তাহলে এর কি ফল হবে জানো? জানি বলি তো আপনাকে এখানে আনা হয়েছে। রাধে গোবিন্দ মানে সবকিছুই বলবো, তার আগে একটা কথা শুনুন। এই গায়ে রামের একটা দল আছে, শুনেছেন? শুনিনি আবার? রাধে গোবিন্দ, ভয়ানক ছেলে ওই রাম, তার দল পারে না এমন কোনো কাজ নেই। বাবারা, তোমরা কি রামের দলে? আমি রাম। রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, আমি তো কোনো অপরাধ করিনি। আমি ছাপোষা মানুষ, সামান্য পুরোহিত। আমাকে কেন এখানে ধরে নিয়ে এসেছে রাধে গোবিন্দ? যদি আমার কথা মতো কাজ করেন কোনো ভয় নেই, আর যদি তার ব্যতিক্রম হয় তাহলে আর বলতে হবে না বাবা, আমি সবকিছুই উপলব্ধি করতে পারছি। এখন বলো আমাকে কি করতে হবে রাধে গোবিন্দ? এই বাড়িতে একটি বিয়ের অনুষ্ঠান সম্পাদন করতে হবে। করব। এর মধ্যে একটা কথা আছে। আর কি? দক্ষিণা টক্ষিণা কিছুই চাই না বাবা, আমার কর্তব্য কর্ম সম্পাদন করে পৈতৃক প্রাণটুকু নিয়ে ফিরে যেতে দাও বাবা। রাধে গোবিন্দ। নিশ্চয়ই যাবে, মন দিয়ে শুনুন। এই পাত্রীর নাম, আর যেখানে আপনি এরপর যাবেন সেখানকার পাত্রীর নাম এক। কি আশ্চর্য রাধে গোবিন্দ! পাত্রীর পিতার নামও এক, পিতাও এক। একই পিতা দু জায়গাতে এই কন্যা সম্প্রদান করবেন। এই যে পরম আশ্চর্য ঘটনা, কিছুই বুঝতে পারছি না রাধে গোবিন্দ। আর কিছু বোঝার চেষ্টাও করবেন না, এখানে যা দেখবেন আর যা করবেন সে সম্বন্ধে টু শব্দটি সেখানে করবেন না। নিঃশব্দে আপনার কাজ করে চলে যাবেন। অবশ্যই। আর আপনার কাজের পারিশ্রমিক দু জায়গা থেকেই পাবেন। না পেলেও করার কিছুই নেই বাবা, তাড়াতাড়ি করো। লগ্ন বয়ে গেলে সমূহ বিপদ হবে রাধে গোবিন্দ। সে কথা চিন্তা করে সব আমরা তৈরি করে রেখেছি। রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, এ যাত্রায় আমাকে রক্ষা করো। ওদিকে কি ঘটছে কে জানে? ঠাকুর বললেন আমাকে বেনারসি শাড়ি দেবে, তাই পরমজাদা নচ্ছা বেনারসি শাড়ি আমার সঙ্গে ঠাট্টা? হিজড়ে, আজ তোর বাপের নাম আমি ভুলিয়ে দেবো, দাঁড়াও দেখছি। বাবা